পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম রে। ওরে লোকমান হাকিম দুনিয়ার মধ্যে সে কত রোগের ওষুধ বাইর করলো রে, কিন্তু এই মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী, যত গাউস, যত কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, কত ডাক্তার কবিরাজ দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণ রোগের ওষুধ বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বাইর হবে না। কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সেই স্রষ্টাকে নিয়ে যারা সমালোচনা করে, যিনি আপনার রব, কুল কায়নাতের রব, আমার দেশে কিছু আউল বাউল, আমার দেশে কিছু বক্তাগণ সেই স্রষ্টাকে নিয়ে গবেষণা করতে যাইয়া এমন একটা পর্যায়ে কথা বলে ফেলে, আমি চাই তাদেরকে দিবালয়ে মুসলমান শুনে নাও, এর কঙ্কার মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হোক। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার যুবক বন্ধুরা, পৃথিবীর প্রথম কাপড় পরেছে অন্যের হাতে গো, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবে অন্যের হাতে, ঠিক কিনা? না নিজেরটা নিজে পড়ছে? জীবনের প্রথম কাপড় পরেছে অন্য মানুষের সহযোগিতায়, আবার শেষ পোশাকটা পরবে অন্য মানুষের সহযোগিতায়। এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, কোনোদিন কারুর বিরুদ্ধে মামলা দিবে না, কারুকে হামলা করবে না, জীবনে কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না, এই মানুষটার যদি চিন্তা হয় আমার মরণের পরে লজ্জাস্থান ঢেকে আমি নিজেই যেতে পারবো না রে বাজান না, এই পৃথিবীর মানুষগুলো তোমারে গোসল করাবে, এই পৃথিবীর মানুষগুলো তোমারে কাফন করবা, কাফন দিবে, এই পৃথিবীর মানুষগুলো তোমার কবর খনন করবে, এই পৃথিবীর মানুষগুলো জানাজার নামাজ পড়বে, এই পৃথিবীর মানুষগুলো চিরবিদায় করে দিবেন। এই জিনিসটা আপনার কেন জানা নাই, বুঝে আসে না? কারণ জীবনের প্রথম কাপড় পরলা তুমি অন্যের সাহায্য গো, জীবনের শেষ পোশাক তুমি পরবা অন্যের সাহায্যে। আমার বন্ধুগণ, আমার দিলের কান্না লাগা শোনো, ওই তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া মনে পড়ে যায় রে ও যুবক, শুনে নাও, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, আহারে বন্ধুগণ আমার, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু গো। এখন মরণকালে কত মানুষ পায়খানা করে দেয়, আর ইমাম সাহেব আছে রে ও মুসলমান শোনো, কত মানুষ দেখেছি গোসল করাতে যাইয়া পায়খানা প্রস্রাব করে দিছে। যে মানুষটা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, এই মানুষটার মরণ কত কঠিন হয়। আল্লাহ 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 আল্লাহ, আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু,
মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাকতে পারলাম না, মদিনা যাইতে, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা লাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এই দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই গো। দেখা যায় বাবা দিনদা সন্তান দুনিয়ার মধ্যে নাই, সন্তান জিন্দা বাবা দুনিয়ার মধ্যে নাই। কত নাতি তার দাদার লাশ কাঁধে নিছে, দাদা নাতির লাশ কাঁধে নিছে। ও যুবক, কারণ কখন যেন মালাকুল মউত চলে আসে কেউ বলতে পারি না। ও মুসলমান, দুইটা টাইমে মানুষের মরণ হয় গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান, গুনাহগত কত গুনাহ করলাম জীবন ভরে, যে কথাগুলো বলি লক্ষ্য করে শুনবেন। জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখন গোনার বোঝা মাথায় নিয়ে যদি কবরে যায়, কবিরা গোনাগুলো করলে আল্লামা খুদবি রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন আসমান থেকে জমিন পর্যন্ত গোনা করেছে, গোনার কথা মনে করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসিয়া যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, কবরের ভয়, জাহান্নামের ভয়। এরে মুসলমান, গত শুক্রবারে রব্বে কারিম এমন একটা ঝাঁকুনি বাংলাদেশে দিল, তারপরও মানুষ মসজিদে যায় না, তারপরও মানুষ কেন পর্দা করে না, তারপরে কেন মানুষ ঘুষ খায়, সুদ খায়, বুঝে আসে না। এর রব্বে কারিম কখন যেন দুনিয়াটা এইরকম শেষ করে দিবে রে। ও বন্ধু শুনে নাও, বান্দা যখন কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। মজার একটা বিষয় যে 14টা বছর মাহফিল হচ্ছে, এই 14 বছরের মধ্যে মানুষ মারা গেছে, এলাকার যত মানুষ, এরা যদি গুনাহ মার্কা মানুষে মারা যায়, মনে কপাল খারাপ। কারণ জান্নাতের বাগানে আসার কারণে সগীরা গুনাহ মাফ। এখানে বইয়া খাস তওবা করে, কারণ নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। বান্দা যখন পিছনের দিকে না তাকায় সামনের দিকে অগ্রসর হয়, আল্লাহ কত গুনাহ করেছি, কত পাপ করেছি, আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল, খাস তওবা করে রব্বে কারিমের দরবারে বিনয়ের সঙ্গে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমাকে তুমি বাঁচাও রব্বে, আমি আর ভুলেও গুনাহ করব না। সুযোগ আসছে মাফের, সেই মাপ যদি গুনাহ না করায়, বাড়ি চলে যায় খালি তাবারক খায়া, বিরিয়ানি খাইয়া,
টুপলা টুপলা নিয়ে গেলাম, খাইলাম, আইলাম আর গাইলাম, ভবে কিচ্ছু পাইলাম না। আসলাম আর গেলাম। এই 13 বছরে যদি 13টা করে বাক্য আপনারা শিখতেন, 13টা বাক্য যদি আপনারা আমল করতেন, আমার মন বলে আপনাদের জন্যে কতই না উত্তম হতো। জোরে বলেন ঠিক কিনা? আসলে কেওয়াইসি তাবারক খাওয়ার জন্যে, কেওয়াইসি হুজুরে দেখার জন্যে, কেওয়াইসি হুজুরের গালি শোনার জন্যে, কেওয়াইসি হুজুরের সুর শোনার জন্যে, কেওয়াইসি ভাইরাল হুজুরের দেখার জন্যে, এই হলো আমাদের অবস্থা। আসলে আমরা একটা খাঁটি নিয়ত করে আসতে হবে যে আল্লাহ, ওই মাহফিলে যেতেছি, জীবনে কত গুনাহ করছি, এই গুনার বোঝা যেন ওই জমিনের মধ্যে দাফন হয়ে যায়। আল্লাহ, আমাকে তুমি মাসুমের মাসুম বানাইয়া দিও। ধরে নে, ধরে নে, টাসার মার, ধরে টাসার মার। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জবান করলে লা ইলাহা, বৈজনম গারম মনের বেদনা, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, বল গারম, আয় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনেন না, বল শোনাইলে কেউ ও শোনেন শাহে মদিনা, লা ইলাহা, আর জরে লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, যেহেতু 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিন শুরু করেছি, মৃত্যুবরণ করি নাই। রাতটা শুরু করে দিছি, এখনো মৃত্যুবরণ করি নাই। সকালে ফজরের আজান কে শুনবেন? ফজরের সূর্যোদয় হবে কার জীবনে? বলতে পারি না। কত মানুষ ঘুমের মধ্যে মারা যায়, কত মানুষ খানা খাইতে যেয়ে মারা যায়, কত মানুষ নামাজের সিজদাগত অবস্থায় মারা যায়। রব্বি কারীম, কোন হালাতে আমারে মৃত্যু দিবা গো? যে হালাতেই দাও না কেন আল্লাহ, ওই মৃত্যুটা আমাদের সহজ করে দিও। পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। প্রথম বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। হয় আজ, না হয় কাল, নাই তো শোনায় পশু। ও মুসলমান, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা এই দুনিয়ার মধ্যে আইলো গো। এই জমিনের মধ্যে কত দামি মানুষ, কত এমপি, কত মন্ত্রী, কত দামিওয়ালা মানুষগুলো ছিল, তারা চলে গেছে। কখন যেন মালাকুল মউত ডাক দেয়, আপনাকেও চলে যেতে হবে, থাকার জায়গা না। রাতটা শুরু করেছি, এখনো মৃত্যুবরণ করি নাই। এই জন্য 2টা টাইমে যেহেতু মরণ হয়, মাহফিলে বসার আগে আমরা তওবা করে নিই। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এখন যদি মরণটা হয়ে যায়, কপাল বালা। যদি তওবা কবুল হয়ে যায়, কারণ আখিরি জামানার নবীর উম্মত হওয়ার কারণে একটা দাম আমাদের আছে। সেটা হলো কোন বান্দা যেখান থেকে গুনাহ করবে, সেখান থেকে ক্ষমা চাইলে রব্বি কারীম মাফ করব। সুবহানাল্লাহ বলেন।
চাইতে দেরি, মাফ করতে দেরি না। জীবনে কত মাহফিলে বসলাম, কত গুনাহ, আইরে গুনাহ করছি, কত গুনাহ শেষ নাই। এই গুনার বোঝা মাথায় নিয়ে যদি চলে যায় হাসরের ময়দানে কেউ কারণ নয়। আমার যুবক বন্ধুরা, পৃথিবীর প্রথম কাপড় পরে অন্যের হাতে গো, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবে অন্যের হাতে, ঠিক কিনা? না নিজেরটা নিজে পড়ছে? জীবনের প্রথম কাপড় পরে অন্য মানুষের সহযোগিতায়, আবার শেষ পোশাকটা পরবে অন্য মানুষের সহযোগিতায়। এই চিন্তা যদি কোনো ব্যক্তি করে, কোনোদিন কারুর বিরুদ্ধে মামলা দিবে না, কারুকে হামলা করবে না, জীবনে কোনোদিন সুদ খাবে না, ঘুষ খাবে না, নামাজ ছাড়বে না, এই মানুষটার যদি চিন্তা হয় আমার মরণের পরে লজ্জাস্থান ঢেকে আমি নিজেই যেতে পারবো না রে বাজান না, এই পৃথিবীর মানুষগুলো তোমারে গোসল করাবে, এই পৃথিবীর মানুষগুলো তোমারে কাফন করবা, কাফন দিবে, এই পৃথিবীর মানুষগুলো তোমার কবর খনন করবে, এই পৃথিবীর মানুষগুলো জানাজার নামাজ পড়বে, এই পৃথিবীর মানুষগুলো চিরবিদায় করে দিবেন। এই জিনিসটা আপনার কেন জানা নাই, বুঝে আসে না? কারণ জীবনের প্রথম কাপড় পরলা তুমি অন্যের সাহায্য গো, জীবনের শেষ পোশাক তুমি পরবা অন্যের সাহায্যে। আমার বন্ধুগণ, আমার দিলের কান্না লাগা শোনো, ওই তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যাইয়া মনে পড়ে যায় রে ও যুবক, শুনে নাও, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, আহারে বন্ধুগান আমার, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু গো। এখন মরণকালে কত মানুষ পায়খানা করে দেয়, আর ইমাম সাহেব আছে রে ও মুসলমান শোনো, কত মানুষ দেখেছি গোসল করাতে যাইয়া পায়খানা প্রস্রাব করে দিছে। যে মানুষটা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, যে মানুষটার মরণের সময় মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, এই মানুষটার মরণ কত কঠিন হয়। আল্লাহ 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 আল্লাহ। পৃথিবীর সব রোগের ওষুধ পাইলাম রে, ওরে লোকমান হাকিম দুনিয়ার মধ্যে সে কত রোগের ওষুধ বাইর করলো রে, কিন্তু এই মরণ রোগের ওষুধ আজ পর্যন্ত আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত যত নবী, যত গাউস, যত কুতুব দুনিয়ার মধ্যে আগমন করলো, কত ডাক্তার কবিরাজ দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণ রোগের ওষুধ বাইর করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বাইর হবে না। কারণ একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। সেই স্রষ্টাকে নিয়ে যারা সমালোচনা করে, যিনি আপনার রব, কুল কায়নাতের রব, আমার দেশে কিছু আউল বাউল, আমার দেশে কিছু বক্তাগণ সেই স্রষ্টাকে নিয়ে গবেষণা করতে যাইয়া এমন একটা পর্যায়ে কথা বলে ফেলে, আমি চাই তাদেরকে দিবালয়ে মুসলমান শুনে নাও, এর কঙ্কার মারিয়া দুনিয়া থেকে বিদায় করে দেয়া হোক। জোরে জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আহা, দেখলাম এক শিল্পী বাউল, এই বাউল আমি বলবো না যে তার একটা পেশা, কিন্তু সবাই খোদারে মানে, আল্লাহরে মানে। ফিরাউন ও আল্লাহরে মানত, ও মুফতি সাহেব, ফিরাউন গোপনে গোপনে নামাজ পড়তো, গোপনে গোপনে সালাত আদায় করতো। আল্লাহ, আমি যে মানুষের কাছে ভগবান হয়ে গেছি, এখন তুমি আমার রব আমি জানি, কিন্তু এই নীল দরিয়ার পানি জোয়ার ভাটা না করলে আমার একে খোদা মানবে না, দয়া করে একটু নীল দরিয়ার পানি একটু জোয়ার ভাটা করে দাও। নামাজ পড়তে গোপন নামাজ পড়ে দোয়া করতো। সবাই খোদারে মানে,
আর সেই রব্বে কারিমের কথাকে নিয়ে যে খোদা তুমি কোন কথা কও, আর সেইটা নিয়ে আমার দেশের কাল দেখলাম কিছু মৌলবী আবার দালালি করতেছে। যারা দুশ্মনে লাউলি দুশ্মনে আল্লাহ, এদের পৃথিবীর মধ্যে বাঁচার কোন একটার নাই, যারা বলেন ঠিক কিনা। সে আমার বাপ হোক, আল্লাহর সঙ্গে শিরিক করবে, শরিক করবে। বোঝা গেল, কথা বললে বোঝা যায় ওরাও গাছ পূজারি, ওরাও মূর্তি পূজারি, ওরাও চন্দ্র পূজারি। না হলে আমার রব্বে কারিমের বিরুদ্ধে কথা বলে, এখন তাদের আবার দালালি করে। জোরে বলেন ঠিক কিনা। এই দালালও দেখতে হচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি? দেখলাম দালালরা লাইফ এসে বলতেছে ভুল হইছি। বাহ, এই দালাল কার বিরুদ্ধে কথা বলছে? তুই রব্বে কারিমের স্রষ্টা হিসেবে যদি মানো, আমি সৃষ্টি, আমার স্রষ্টা যিনি কুল কায়নাতের স্রষ্টা, যার কোনো মৃত্যু নাই। সৃষ্টির মৃত্যু আছে, স্রষ্টার মৃত্যু। কত কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এই কষ্ট হচ্ছে? রুল আমিনের কণ্ঠ দিয়া জবান বাইর হয়, গিবাত বাইর হয় না, ভয় নাই। গিবাত করার অভ্যাস আমার নাই, সমালোচনা করার অভ্যাস আমার নাই, বিরোধিতা করার অভ্যাস আমার নাই। যতগুলো আওয়াজ, আবার এই সমস্ত বক্তা কয় আমরা নাকি ওলি আল্লাহদের বিরোধিতা করি, নবীদের বিরোধিতা করি। কথা বুঝেননি? এই সমস্ত বক্তাগুলো তাদের জবান দিয়ে বাইর হয়, বড় কষ্ট হয়। যারা আল্লাহ পাকের শান মানের উপরে আঘাত করলে একটু কষ্ট লাগে। আল্লাহ নিজের কুদরতি নামের উপরে যারা আঘাত করছে, তাদের পক্ষ নিয়ে এত দূরের কথা, তাদের কোনো ক্ষমা নাই। কারণ আর যদি ইসলাম অন্যটা বাড়াবাড়ি করলে মেনে নিতাম, কিন্তু এগুলো আমি মানতে পারি না। আপনারা মানলো, আমি মানবো না। যেটা বলেন ঠিক কিনা? মানবেন নি? রব্বে কারিম এই দুনিয়ার মধ্যে আমারে পাঠাইলেন, বাবা হইয়া সন্তান হইয়া বাবার ভুল ধরে। রব্বে কারিম দুনিয়ার মধ্যে আমাকে আপনি পাঠাইছে গোলামি করার জন্যে। গোলামি তো করতেওছি না, আরও তার বিরোধিতা করতেছি, সমালোচনা করতেছি। রব ভালো না লাগে অন্য ধর্মে চলে যাও, দরকার নাই, তুমি অন্য ধর্মে যাও। ইসলাম ধর্মের মধ্যে থেকে আল্লাহ আল্লাহ রাসূলকে, সাহাবীদেরকে কটূক্ত করবা, তোমার মতো মৌলবী হোক আর মুন্সি হোক, আলেম হোক আর জালেম হোক, আমরা মানব না। যেটা বলেন ঠিক কিনা? কথা কি বুঝিয়েছে? ক্লিয়ার? কথা বোঝেন নাই? আপনার কটূক্তি মন চায়, আপনি অন্য ধর্মে চলে যান। যারা চন্দ্র পূজা করে তাদের কাজ চলে যান, যারা গাছ পূজা করে তাদের কাজ চলে যান, যারা মাটি আপনার ওই কি মন্দির পূজা করে তাদের কাজ চলে যান, যারা আপনার ওই তরলতা পূজা করে, মূর্তি বানায় বানায় পূজা করে তাদের কাজ চলে যান, দুঃখ নাই। কিন্তু আপনি ইসলামের মধ্যে থাকবেন আর আমার স্রষ্টাকে নিয়ে সমালোচনা করবেন, রব্বে করিমকে নিয়ে, আমার রসুলকে নিয়ে সমালোচনা করবেন, সাহাবীদেরকে সমালোচনা করবেন। আমি এটা ইসলামকে নিয়ে সমালোচনা করবেন, কোরআনকে সমালোচনা করবেন, কোরআনের ভিতরে ভুল ধরাইতেছেন। এই সাহসটা আপনাকে কে দিছে? কে দিছে আপনাকে? আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মারহাবা বলেন না। আল্লাহ বলেন এটা সেই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমার দেশে এমন পাপিষ্ট বক্তা আছে, কয় কোরআনের মধ্যে ভুল আছে, কোরআনকে ভুল সংশোধন করা লাগবে। এদের মতো পাপিষ্ট বক্তাগুলো সমাজ জাতি নষ্ট করার জন্য যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? কোরআন মানবে কার? আল্লাহ বলেন মুত্তাকিন। এটা সবার জন্য নয়, একটা মাত্র হেদায়েতপ্রাপ্ত বান্দাদের জন্য আসছে। এখন যদি বলে সব জাতির জন্য আসছে, আমি মানতে পারি না। কেন? যদি আপনি বলেন, আমাকে নাস্তিক বলতে পারেন যে হুজুর এটা বলেন কেন? যদি সব জাতির জন্য আসতো তাহলে হিন্দুরাও মানত, খ্রিস্টানরাও মানত, ইনাসারারাও মানত, আর মুসলমান কোরআনকে ভুল ব্যাখ্যা দেওয়ার জন্য অসংখ্য কাফেররা ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মাধ্যমে তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। যেটা বলেন ঠিক কিনা? কারণ মুনাফিকদের মুমিন নাস শব্দের অর্থ মানুষ। এই মানুষের মধ্যে একদল নবীর জামানায় ছিল, তারা রাসূলুল্লাহর কাছে যাইতো,
নবীর কাছে যা বলতো, হুজুর আমরা আপনার দলের মানুষ। যেমন এখন বর্তমান, রাগ করবেন না, আমি বুঝানোর জন্য বলি, সারা জীবন আমলিগ করছে, দল ঘোরার সঙ্গে সঙ্গে সব, কেউ বিএনপি কেউ জামাত, জোরে কোন ঠিক কিনা? যারা জিগাইবেন দেখছি মাইকেও কত বক্তা কইছে আমার দাদা আমলিগ, বাবা আমলিগ, 14 গোষ্ঠী আমলিগ, এখন দেখি বড় নেতা। কথা কয় না কেন? কোথায় ছিল এতদিন? এরা হলো সবচেয়ে ধোঁকাবাজ, এরা বাইমাসের মতো। কথা বুঝেন? মুনাফিক। এই মুনাফিক গুলো কোথায় ছিল? দীর্ঘদিন আপনার ইসলামকে ভালোবাসলে ইমান বিক্রি করবেন না, খবরদার। ইমান হলো মাপকাঠি। আপনার সব পৃথিবীর সবচেয়ে, আমি বললাম পৃথিবীর সবচেয়ে কি মানব জীবনের অমূল্য সম্পদের নাম ইমান। ইমান যদি চলে যায়, তোর কিসের দাড়ি, কিসের টুপি, কিসের জুব্বা, কিসের পাগড়ি, কিসের নামাজ, সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? রুহু যদি চলে যায়, কিসের চোখ, কিসের কান, কিসের ট্যাং, কিসের পা, সব শেষ। আপনার এই বডিটার জন্য সবচেয়ে মূল্যবান বস্তু হলো আমার রুহু। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? রুহুই যদি না থাকে, পা দিয়ে হবে কি? কথা কয় না কেন? পা এক কান চলে গেল বাঁচা যায়, হাত এক কান চলে গেল বাঁচা যায়, চোখ একটা নাই, দুইটা নাই, তাও বাঁচবে। কিন্তু রুহু না থাকলে কোন দিয়ে বডির কোনো দাম আছে? আস্তে করে জোরে কইতেন। বাচ্চারা বুঝিস নাই, তোরা বুঝে নিস, মুরব্বীকে দরকার নেই বোঝার। ওনরা কি বুঝবে আমার বোঝা হয়ে গেছে। মাথার ছাত্ররা যারা আছে ওরা বুঝিস। রুহু যেটা আমরা বলি মরে গেছে, যেই বলে রুহুটা বাতাসটা বাইর হয়ে গেছে আর ঢোকে নাই, এই একই মাইকে বলতেছে যে অমুক মিয়া ইন্তেকাল করছে, মরহুমের জানাজার নামাজ। কিসের মরহুম হলো কেন? কথা কন। তার ভিতরে বাতাস যাচ্ছেও না, আসছেও না, যাচ্ছেও না, এর জন্য কি ওটা মরে গেছে। কি গেছে? মরে গেছে। তা আপনার এই বডির জন্য সবচেয়ে অমূল্য সম্পদের নাম হলো রুহু। রুহু বিহীন বডির কোনো দাম নাই। দেখতে শুনতে ভালো, রুহু নাই, ওই বডির কোনো দাম নাই। কিন্তু আপনার বাবা মা অনেক সময় 6 বছর, 5 বছর, 2 বছর বিছনায় পড়ে আছে, রুহুটা থাকার কারণে হাসপাতাল থেকেও হাসপাতালে, হাসপাতাল থেকেও হাসপাতালে। যখন ডাক্তার বলে আর হবে না, ঘরের ভিতরে আইনা ভালো মন্দ খাওয়ায়। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাতাসটা থাকার কারণে দাম। আর দেখতে শুনতে 18 বছর, 16 বছরের যুবক, রুহু নাই, ওটারে ঘরের ভিতর নিয়ে পূজা করবে নি? কি করব? কি দিব? ওই পুরাইব, নাই মাটির তলে দিব। হিন্দু হইলে পুরাইব, মুসলমান হইলে কবর দিব, খ্রিস্টান হইলে সাফা দিব। ঠিক কিনা? তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজও শেষ, রোজাও শেষ, তোমার জীবনের জীবনটা সব বরবাদ। ওই একটা গল্প পড়েছিলাম ছোটবেলা, মাঝিরে কয়, মাঝিরে তুমি লেখাপড়া জানো নি? কয় না। মাঝখানে যখন ঢেউ উঠছে, মাঝি বলে, ভাইজান আপনি সাঁতার জানেননি? কয় না। আমি তো লেখাপড়া জানি না, তাও তো চলতে পারবো, কারণ এখন যদি নৌকা ডুবে যায় আমি সাঁতরাতে পারবো। আপনি সাঁতার জানেন না, মাছ ধরিয়ে ডুবে মরবেন। যাদের ঈমান নাই তাদের অবস্থা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ বলে, এদের জন্য রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কেডা কেডা যাবে? সালাকা সিলাকার মানুষ। আমি মনে হচ্ছিল আমার বাসা মনে হয় বুঝবেন না, সব বুঝছে, সব বুঝছে। জাহান্নামে যাবেন। যদি বলা হতো এই রাস্তাতে গেলে বাঘে কামড়াবে, বাঘে ধরবে, এই মাহফিলে আসলেই পুলিশে ধরবে, কোন দিয়ে এই মাহফিলে আসতেন কেউ? এই মাহফিলে আইলেই করোনা ভাইরাস হইবে, আইব? কথা কয় না, কেউ আইব না। ওই বেটা কেডারে তুই? পৃথিবীর কেউ আইতো না যদি কয় এখানে গেলেই বাঘে ধরবো, এখানে গেলেই পুলিশে ধরবো, এখানে গেলে কঠিন রোগ হবে। আমি তো আইতাম না। কত খুঁজছেন? আইতেননি? আমার বন্ধুগণ, আমার রব্বে কারিম জানা দিলেন, আমার হুকুম যারা মানবে
মুমিন যারা হবে, হুকুমের বাইরে যারা চলবে, এদের জন্য রেখে দিলাম 7টা জাহান্নাম। আর যারা আমার হুকুম মানবে, আমার বিধান মানবে, ঈমান আনবে, মুমিন হবে, এদের জন্য আমি রেখে দিলাম আল্লাহ বলে আমি মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য রেখে দিলাম 8টা জান্নাত।